ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল এলাকা। এই ব্যস্ত সড়কের মাঝের আইল্যান্ডেই কয়েকটি ঝুপড়ি। এখানেই থাকে কিছু পরিবার। প্লাস্টিক আর পুরনো কাপড়ের ছাউনি তাদের মাথার উপর একমাত্র আশ্রয়। এই রাস্তার ঠিকানায় কেটে গেছে মোহাম্মদ শাহিনের ৩৫ বছর। গত ৩০-৩৫ বছর ভ্যান গাড়ি চালায় যে বাল বাচ্চা লইয়া চলতেছি, মনে করেন একদিন খেয়ে পায় আরেকদিন হয় না। শাহিনের পরিবার ছোট্ট ঝুপড়ির ভেতর রাত কাটায়। শিশুরা খেলে রাস্তায়, গাড়ির শব্দই তাদের লালন গান। কোলাহল আর ভিড়ের শহরে আটকে আছে এক জীবনের গল্প, যেখানে স্বপ্নের চেয়ে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ। পোলাপান লইয়া 3টা পোলাপান লইয়া খাইতে লইতে বহুত কষ্ট হয়। ঢাকা শহরে ভিতরে পালতে, লালন পালন করতে বহুত কষ্ট হয় মানুষের। তাহলে ঘর ভাড়া লইয়া মনে করেন আগে 5,000 কামাইতে হইব। আপনার ইনকাম না থাকলে আপনি ঘর ভাড়া দিবেন কইতো? ইনকাম তো থাকতে হইব। একদিন খেয়ে পায় 3 দিন হয় না। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় সংগ্রাম। কেউ রিক্সা চালান, কেউ ফেরি করেন ফুল বা চকলেট। নারীরাও থেমে নেই, রাস্তার ধারে টুকটাক কাজ করে সংসার চালান তারা। কিন্তু অদ্ভুত এই শহর, যেখানে কোটি মানুষের বাসাবাড়ি, সেখানে এদের ঠাঁই নেই একটি ঘরেও। তাহলে কি একবার করছিল আর দিয়ে আর আহে না। বহুত নাম ঠিকানা লিখে লয়ে গেছে, দেশের ঠিকানা, বাড়ির ঠিকানা সবই লিখে লয়ে গেছে। এই পর্যন্ত হয়েছে কোনো কিছুই কাজ হয় না। রোদ বৃষ্টি সবকিছু নিত্য সঙ্গী। খুলনা, বরিশাল, কুড়িগ্রাম সহ দেশের নানা প্রান্ত থেকে কাজের খোঁজে রাজধানীতে আসা এই মানুষগুলো শহরের বুকে ছড়িয়ে আছে অগণিত ভাসমান জীবনের গল্প হয়ে। যে ছোট ছোট বাচ্চাগুলো ওরা তো এই রোডে থাকতে পারবো না, কিন্তু ওরা ছোট মানুষ, জ্বর তুফান আইলে বৃষ্টি আইলে ঠান্ডা লাগিয়া যাবো ভিজলে। বড় মানুষ ভিজলে তো আর ঠান্ডা লাগবো না। এখন এই বাচ্চাগুলো, এই যে ছোট ছোট বাচ্চা দুইটা নিয়ে এই যে মা কত কষ্ট করতেছে, কত ইয়া করতেছে। শুধু কার্জন হল নয়, ঢাকার অলিগলিতেই দেখা মেলে এদের। নেই কোনো পরিসংখ্যান, নেই কোনো উন্নয়ন প্রকল্পে নাম। কংক্রিটের আলো ঝলমলে শহরের কোল ঘেঁষে ওরা যেন এক নিঃশব্দ আর্তনাদ। এই পথই যাদের বাড়ি। 30 বছর ধরে আমি রাস্তায় ঘুমাই, রাস্তায় খাই, রাস্তায় সব যে দেয় হাত দিয়ে খাই। মানুষ, গরিব মানুষ কেমন রাখবো? একটা রিক্সাওয়ালা ঠিক মতন কিন্তু অনেক চলতে পারে না। এই যে বাইরের রিক্সাওয়ালারা খালি কান্নাকাটি করে না বর্তমান। তারা ভাড়া মারতে পারে না, থাকে তো ভাড়া, বাচ্চাগুলো নিয়ে এত খাইতে পারে না। এই অটোগুলো এত ডিস্টার্ব করতেছে। তো এরকম আমার মতন অনেক মানুষ কষ্ট করে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যারা মাথার উপর একটি ছাদ পায় না, তারা কি কখনো আমাদের দৃষ্টিতে আসে? আলো ঝলমলে এই শহর কি শুধুই স্বপ্নে ভরা, নাকি তার ফাঁকেই কিছু কান্নাও চাপা পড়ে থাকে পলিথিনের ছাউনির নিচে? রাজধানীর প্রাণকেন্দ্রে এমন জীবনযাপন একদিকে যেমন করুণ বাস্তবতা, অন্যদিকে প্রশ্ন তোলে আমাদের সামাজিক দায়িত্ব এবং নীতি নির্ধারকদের ভূমিকা নিয়ে। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।